হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু হলো ট্রেন থেকে একটু সকাল সকাল, তবে খুব সকাল বলা যায় না, মাঝ সকাল বলতে পারো। তোমরা তো সবাই আমার লাস্ট ব্লগে দেখেইছো। আমরা ভেলোর থেকে ফিরছি বাড়ির উদ্দেশ্যে। আজকে সেকেন্ড দিন, আজকে অবশ্য নেমে যাব হাওড়াতে রাত 11টার সময় আর কি। তো এখন ব্রেকফাস্ট করছি। ট্রেন থেকে কিনেছিলাম ব্রেকফাস্টটা, পাউরুটি, ডিম, এগুলো আর কি, অমলেট, পাউরুটি, আর সঙ্গে সসও দিয়েছিল। আর ফেরার সময় ট্রেনে বসে বাইরের সুন্দর পরিবেশ দেখা ছাড়া আর এনজয় করা ছাড়া সেরকমভাবে কিন্তু কোনো কাজ নেই। যাওয়ার দিনও আমরা পরিবেশ দেখতে দেখতেই গেছি, কিন্তু যাওয়ার দিন ছিল একটা মনে টেনশন, চাপা একটা উৎকণ্ঠা যে কী হয় কী না হয় এইরকম। কিন্তু ফেরার দিন তো সেরকম কোনো টেনশন নেই, তাই কিন্তু আনন্দ করেই মজা করেই ফিরেছি। আর আজকের ট্রেন জার্নিটা আমার চিরকাল মনে থাকবে, কারণ এই ট্রেন জার্নিতে আমার বেশ কয়েকটা খুব ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা বাংলাদেশ থেকে আমাদের এই দেশে এসেছিলেন ট্রিটমেন্ট পারপাস। এই দেখো একটা বাচ্চা রয়েছে, বাবু, ওর সঙ্গে মেনলি পরিচয় হচ্ছে আমার। ও আমাকে খুব পছন্দ করেছে, আর আমি ওর নাম দিয়েছি র্যাবিট। অদ্ভুতভাবে ওকে দেখতেও র্যাবিটের মতো, স্পেশালি ওর দাঁতটা দেখতে, না দাঁতটা মেনলি এত কিউট বাচ্চাটা। তো ওরও একটু জ্বর এসেছিলো, তো আমি একটু ওর সঙ্গে কথা বলছিলাম, যেমন দীপন পান্তর সঙ্গে কথা বলি তেমনভাবেই আর কি। তো দেখলাম ও কিন্তু আমাকে খুব পছন্দ করেছে ওর বন্ধু হিসাবে, আর ও আমার নাম দিয়েছে ক্যারেট। ভাবতে পারো, মানে গাজর আর হচ্ছে খরগোশ, এই হচ্ছে আমাদের একে অপরকে দেওয়া নাম। তো একটা ছোটো বাচ্চার সঙ্গে থাকলে দেখবে, জানি না, অনেক সময় তাড়াতাড়ি করে পাস হয়ে যায়। তো আমাদেরও কিন্তু তাই হয়েছিল। তো এই দেখো আমরা অনেকটাখানি পথই পেরিয়ে এসেছি। এখন বিজয়বাড়া স্টেশনটা হয়তো ক্রস করছিল। আমরা ট্রেনে উঠেছিলাম গতকাল সন্ধ্যায় 6টার সময়, আর এখন বেশ সকাল সকাল আর কি। তো যাই হোক, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই নামবো। আর ওই বাবুটাও নামবে হাওড়াতে, তারপর ওরা কয়েকদিন পরে চলে যাবে বাংলাদেশে। আর ওর মা বাবা সবাই ছিল, আর ও কিন্তু মেনলি আমাদের সঙ্গেই বেশি এনজয় করছিল। তো এখানে সবাই যেটা হচ্ছিল, পুরো ফ্যামিলির মতো হয়ে গেছে। দেখো আমাদের ওই সাইডের পাশে যে বসে আছে কাকু কাকিমা একটা, ওরা হচ্ছে ব্যারাকপুরে বাড়ি, মানে আমাদের বাড়ির একদম কাছাকাছি। ওনারাও ভীষণ ভালো ছিলেন, সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড বসছিল এখানে, সামনে দাদা ছিল একটা, তাদের সঙ্গে কথাবার্তা, মানে পুরো একটা ফ্যামিলির মতো সবাই আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে এসেছি। আর দেখবে ফেরার সময় না, আমার মনে হয় সবাই একটু নিশ্চিন্তই থাকে, কোনো টেনশন মনে কাজ করে না, যেহেতু বাড়ি যাব, সে আনন্দও থাকে। তাই একটা সবার সঙ্গে সবার বেশ মানে কথা বলতেও ইচ্ছা করে। আর এই দেখো আমার র্যাবিটকে, তোমরা কিন্তু বলো যে আমার র্যাবিটকে কেমন লাগছে, আমার নাম দেওয়াটা সার্থক কিনা। ও দাঁত দুটো দেখলেই আমার র্যাবিটের কথা মনে পড়ছিল, যেমন র্যাবিটের দাঁত দুটো লম্বা থাকে না সামনের দিকে, ওরও ঠিক তাই ছিল। তো আমি এখন ওকে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম, ওষুধ খেতে পারছিল না দেখে। ওই দেখো আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ আমি ওষুধ খেয়ে নিয়েছি আন্টি। তো আমার খুব খুব ভালো লাগছিল ওর সঙ্গে সময় কাটাতে। আর এদিকে ট্রেন চলছিল ঝড়ের গতিতে, একদম যেমন সুপারফাস্ট ট্রেনগুলো হয় ঠিক তেমনভাবেই আর কি। তো চলো বাড়ি যাওয়া যাক, তবে যেতে যেতে আরও কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ, এটা এদিকে দিয়ে টেনে নিয়ে যাবে। এই যে আমাদের এখানে মনে হয় লেগে যাবে। হ্যাঁ, এটাতেই লাগবে, আর উল্টো দিকে টানবে। না, বেশি মনে হয় লেট করবে না। কি ও বলতে চাইছে, কি কি বলছো বাবু? ও বলছে তুমি ওখানে বসো, আমি ওখানে তোমার কোলে বসবো। হ্যাঁ, ফাঁকা আছে দেখে ঠিকই বলেছে ও। না না, ও তো ও বসবে ওখানে, এটা হচ্ছে কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমার বসতে হবে ওটা। ওখান পাশে। কিন্তু আন্টি তো দেখ, এই আন্টি শুয়ে পড়েছে দেখ। চলে আয় তো। লম্বা পথ, অনেক অনেক লম্বা, অনেক ঘন্টা লাগবে, তাই আর কি খেয়ে বসে শুয়ে সময় কাটানো, তার সঙ্গে বাচ্চাটার সঙ্গে খেলেও সময় কাটানো। তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি বুঝতেই তো পারো এতদিনের যে ক্লান্তি ব্যাপারটা, একটা মনের মধ্যে চিন্তা, স্ট্রেস, সব কিছু মিলেমিশে রেস্ট নেওয়ার পরও শরীরে একটা ক্লান্তি থেকেই যায়, মনের ক্লান্তিও থেকে যায়। তো এখন তো সেসব কিছু নেই, তাই মাঝে মাঝেই ঘুম পেয়ে যায়। তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, সময়টা অনেকটা কেটেও গেছে। এখন দুপুরবেলা আমরা সবাই লাঞ্চ করছি। যেমন যাওয়ার দিন সবাই আমরা লাঞ্চ করিনি, মানে দুপুরবেলায় ভাতটা কেউ খাইনি, আমি আর আমার হাজব্যান্ড খাইনি, মা বাবাকে কিনে দিয়েছিলাম। তো এবারও তাই, মা বাবাকে লাঞ্চ কিনে দিয়েছি, ভেজ থালি, আর আমরা নিয়েছিলাম ছাতু, কলা, মুড়ি, এগুলো মাখা। এটাও কিন্তু ট্রেনে যাওয়ার সময় খুব একটা স্বাস্থ্যকর খাবার, অনেকটা হেলদি, আর অনেকক্ষণ পেটও ভরা থাকে, পেট ঠান্ডাও থাকে। আর এখন দেখো আমরা ক্রস করছি চিল্কা হ্রদ। জানি পথের সব দৃশ্য তো আর শেয়ার করা যায় না, যতটুকু পারলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা শ্যুট নিয়েছে আর কি, শটটা নিতে পেরেছে। একদম সুন্দর চিল্কা হ্রদ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। যাওয়ার দিন দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিলো, অতটা মানে মনেও নেই, ভালো করে খেয়ালও করতে পারিনি। আর আসার দিন কিন্তু খুব সুন্দর দেখতে পেরেছি। তোমরাও একটু দেখো, তোমাদের ভালো লাগবে।
ভুবনেশ্বরে গাড়ি থামলো, আকাশে মেঘ, অল্প অল্প মেঘ হয়েছে, রোদ্দুর তো কটকটে দেখাই যাচ্ছে, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে টিপটিপ করে। জানি না এটা কিসের প্রভাব, বৃষ্টিটা পড়ছে, ঝিঝি ঝিঝি করে বৃষ্টিটা পড়ছে। আমরা সবার লাস্ট ছিলাম, আমরা সবার ফার্স্ট হয়ে গেলাম। ক্যারেট 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 কে খুঁজছে, আসছে ক্যারেট আসছে। আচার একদম অল্প অল্প, একদম অল্প, আর তেল একদম অল্প, লঙ্কা পেঁয়াজ নারকেল। আন্টিকে নিয়ে আসুন তারপরে। তোমরা সবাই দেখতেই পারলে অনেকক্ষণ ধরে একটা দাদা ঝালমুড়ি মেখে সবাইকে দিল। আর এটা কিন্তু আমাদের খাওয়ালো এই দাদাভাই, ইনি হচ্ছে আমাদের ওই র্যাবিটের বাবা। দাদাভাই বাংলাদেশে থাকেন, এনারা সবাই বাংলাদেশেই থাকে আর কি, আমি থ্যাংক ইউ বলছিলাম। আর একটা কথা আমি অবশ্যই বলতে চাই, দেখবে এই স্বার্থপরের দুনিয়ায় না, বড়দের ভালোবাসা হয়তো স্বার্থের জন্য কেউ না কেউ ওপর থেকে দেখায় যে হ্যাঁ ভালোবাসি ভালোবাসি, কিন্তু একটা বাচ্চার ভালোবাসা অর্জন করা কিন্তু সত্যিই ভাগ্যের প্রয়োজন হয়। তো সেখানে একটা বাচ্চা আমাকে এমনভাবে ভালোবেসেছে, আপন করেছে, আমি এতেই খুব খুশি। আর সত্যি কথা বলতে সব বাচ্চারাই না আমাকে ভালোই বাসে, এটা বলতে পারো তোমাদের ভালোবাসায় বা তোমাদের আশীর্বাদে। প্রত্যেকটা বাচ্চার, কারণ ওরা বুঝতে পারে আমি ওদের মন থেকেই ভালোবাসি, তাই ওরাও আমাকে ভালোবাসে। তো এটা ওই যে বললাম আগেই, ফ্যামিলির মতো পুরো হয়ে গেছিলাম আমরা ফেরার সময়তে সবার সাথে। তো একে অপরকে এরকমভাবে চলছিল আর কি। আমাদের এক কাকু ব্যারাকপুর থাকেন, তিনি সবাইকে একবার কফি খাওয়ালো, আমার হাজব্যান্ড একবার খাওয়ালো, তারপর দাদাভাই আমাদের সবাইকে ঝালমুড়ি খাওয়ালো। এখন দেখো আমি একটু ওকে নিয়ে আদর করছি। আর একদমই আমার মনে হচ্ছিল আমার বান্ধবী বোনের মতনই, যে আমার বাড়িরই ও একটা কোনো বাচ্চা। তো এত আপন করেছে, আমি ওকে ভীষণ মিস করি। মাঝে মাঝে এখনও ফোন করলে কথাবার্তা হয় আর কি। অনেকদিন পর ব্লগটা আমি পোস্ট করছি, আমি জানি না ওরা দেখবে কি না। যদি দেখে তাহলে অবশ্যই মনে করবে যে আমি ওদের ভীষণভাবে মিস করি বা মনে পড়ে ওদের কথা। আর এই দেখো এটা হচ্ছে আরেকটা বনু হয়, এদের বাড়ি কাকদ্বীপের সাইডে, যার সঙ্গে আমার মায়ের আবার খুব বন্ধুত্ব হয়ে গেছিলো। আমার মা তো আমার মাই জানোই, ভীষণ ছেলেমেয়ের মতো সবাইকে আপন করতে পারে। তো এই দাদাটা আর এই মানে এই ভাইটা আর বোনটাকে খুব মানে মা ভালোবেসেছিল, কারণ ওদের সঙ্গেই মার সিটটা পড়েছিল সামনের ইসেতে, তাই মা ওদের সঙ্গে বেশি ক্লোজ হয়েছিল। তো ওদের সঙ্গে একটুখানি শ্যুট নিলাম, তুললাম আর কি ফটো। তো এখন আবার উঠবো। আর জানো তো এতক্ষণ জানি তো যেখানে যেখানে ট্রেন থামছিল আমরা সবাই নেমে পড়ছিলাম, কি করব, বসে থেকে 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 বোরিং লাগছিল। আর আমরা ইচ্ছে করে সবাই বাইরে চলে আসছিলাম। তার আরেকটা কারণ হচ্ছে, দেখবে একভাবে যখন এসি চলে তখন একটু প্রবলেম হয়। যদিও বাড়িতে এসি আছে, তাতে কি হয়, যখন আমার শীত লাগে তখন আমি একটুখানি বাড়াতে পারি, যখন গরম লাগে তখন একটু কমাতে পারি, সেটা আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু ট্রেনে তো সেটা হয় না, সেন্ট্রাল এসি, টোটালটা ভীষণ ঠান্ডা। এতে কি হয়, আমার শেষের দিকে হাত পা যন্ত্রণা করছিল। সত্যি কথা বলতে আমি অতটাও হ্যাবিট না এসিতে, আর আমার এসি বেশিক্ষণ চলে ঠান্ডা লেগে যায়। তো এতে বাড়িতেও আমি এই প্রবলেমটা ফেস করি, বাট একটু কম, ওই যে বললাম নিজে কন্ট্রোল করতে পারি, তাই ট্রেনে তো সেটা হয় না। এর জন্য একটুখানি বাইরে এসে হিট নিচ্ছিলাম। আর এই দেখো এখন ট্রেনে উঠে একটা সুন্দর ঘটনা ঘটলো। এই যে আমাদের র্যাবিট বাবুর মাম্মাম, তার একটা প্রিয় ড্রেস আমাকে গিফট করলো, মানে নতুনই ড্রেস আর কি, গেঞ্জি টি শার্ট টাইপের, লং টি শার্ট যেগুলো হয় না সেগুলো। আমি তো মানে অপ্রত্যাশিত একটা গিফট পেয়ে ভীষণই মানে একটু অবাক হয়ে গেছিলাম, যে মা কেন গিফট দিচ্ছে হঠাৎ করে কেন। তো বলো না না দিদি তুমি নাও না প্লিজ নাও, আমার হাজব্যান্ড এরকম এই কোম্পানিতে চাকরি করে, তো আমার প্রচুর এরকম টি শার্ট থাকে, আমি এটা নিয়ে গেছিলাম যে পরবো বলে, তো পরিনি তোমাকে দিলাম, তুমি আমার ছেলের বন্ধু হলে, তো সেই পারপাস সে আমাকে একটা গিফট করলো। তো আমি তো আর কি ভীষণ থ্যাঙ্কস জানালাম তাদেরকে, যার বলে দিলাম বারবার করে এটা বলেছি, যখন তুমি নেক্সট টাইম আসবে কলকাতায় অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে একবার হলেও যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেই নিয়ে আমরা এখন গল্প করছিলাম।
আমার ছেলে তো সোনা ছেলে, হ্যাঁ একদম একদম। কিন্তু ওর ওর অফটা সারাটা দিন না খাওয়া ওই খেলে ঠিক হয়ে যাবে। তোমরা উঠলে কেন? ও নামবে তো। বুঝছে না, ও নামবে আর তোমরা উঠে বলো। তা আমি বলছি যে আমি আর তুমি সামনেরটা নিচে নামবো। নেমে বলছে তুমি ব্যাগ নিয়ে আসো। ও ভাবছে পুরো নেমে যাবো তাই ভাবছে। হ্যাঁ। আচ্ছা এখানে একটু দেখো গিফটটা। আসো বাবা। ফাইনালি নামলাম আমরা হাওড়ায়। ট্রেনটা এই একদম অন টাইম ছিল, শেষ পর্যায়ে গিয়ে লেট করে ফেললো আধ ঘন্টা মতো। তো এখন প্রায় 11:30 কাছাকাছি বাজে। এখন সবাইকে বাই বাই বলে আমরাও বেরিয়ে পড়বো আর সবাই চলে যাবে যে যার বাড়িতে, এটাই হয়। যাই হোক, এতগুলো ঘন্টা জার্নি আমাদের সত্যি খুব সুন্দর ছিল, কোনোরকম কোনো কষ্ট হয়নি, একদম পারফেক্টলি এসছি আর কি। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর এখন আমি গেছিলাম একটুখানি চকলেট নিয়ে আসতে বাবুটার জন্যে, কারণ ওকে আবার কবে দেখতে পাবো যাই না, এত সুন্দর একটা মিষ্টি বাচ্চা। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ও যে প্রবলেমটার জন্য এখানে এসেছিলো ট্রিটমেন্ট করাতে, ঠান্ডা লাগা প্রবলেম, ও ঠান্ডা লেগে যায় প্রচণ্ড পরিমাণে, তখন শ্বাসকষ্ট হয়, এর জন্য ও এখানে এসেছিলো যেন সেটা ঠিক হয়ে যায়। তো যেন ও এই পারপাসে আর যেন এখানে না আসতে হয় সেটাই কামনা করি। এমনি ঘুরতে আসবে অবশ্যই, এক দেশ থেকে আরেক দেশে তো ঘুরতে আসবে, সেটা মানুষ একদমই ন্যাচারাল ব্যাপার, কিন্তু যেন কোনো রোগ টোগ নিয়ে যেন কাউকে ট্রিটমেন্ট করতে না আসতে হয়, সেটাই সবসময় ভগবানকে বলি। তো যাই হোক, এখন সবাইকে বাই বাই বলছি, এখনই আমরা বেরিয়ে যাব। চলো এবার আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হই। একদম 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 একদম, তুমি ভালো থাকবে। সাবধানে দাদা, সাবধানে। হ্যাঁ, টাটা বাবা, টাটা। ওর মন খারাপ। তো সবাইকে বাই বাই বলে স্টেশন থেকে বেরিয়ে আসলাম, হাওড়া স্টেশন থেকে। আর এখানে আমাদের যা খিদে পেয়েছিল কি বলবো, সারাদিন তো ভাত খাওয়া না, কিছুই সেরকমভাবে খাওয়া না, ওই ছাতু মুড়ি এটা সেটা খাওয়া। তবে বাঙালির না আমার মনে হয় খিদে পেলে ভাতেই তার তৃপ্তি হয়। তো আমাদেরও ভাতের খিদে পেয়েছিল প্রচণ্ড, এর জন্য বেশি লেট আমরা করলাম না, এখান থেকে নিয়ে নিলাম ট্যাক্সি, এবার সোজা যাবো বাড়িতে। আর এত লাগেজ তো, আর শিয়ালদা হয়ে যেমন আসিনি, অতগুলো লাগেজ নিয়ে অসুবিধা হতো, যাওয়ার দিনও সেম প্রবলেম হতো, এর জন্য আমরা এখান থেকে ট্যাক্সি নিলাম, এতে মা বাবা আরামে যেতে পারবে, আর অতগুলো ব্যাগ নিয়ে আমাদেরও কোনো কষ্ট হবে না। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। আমি আর ওয়েট করতে পারছিলাম না, পান্তুর জন্য ভীষণই মন খারাপ করছিল, মানে মন খারাপ না, মন কেমন করছিল যে কতক্ষণে গিয়ে মেয়েটাকে আমার দেখবো এরকম মনে হচ্ছিল। আর এখন আমরা প্রথমে যাবো বাপের বাড়িতে, মানে মা বাবার বাড়িতে, তারপরে যাব আমাদের বাড়িতে। তো চলো, অনেকদিন পর আমাদের নিজেদের চেনা শহর, চেনা রাস্তা, চেনা প্রকৃতির একটা সুন্দর গন্ধ পেয়ে আমার নিজের খুব ভালো লাগছিল, মানে কদিন পর যে বাড়িতে আসলাম এরকম একটা ফিলিংস লাগছিল, এটা আর সত্যি বোঝানো যায় না। চলো এবার বাড়ি যাও। মনে আছে এইটুকু আসবার সময় পুরী থেকে বেরিয়ে, পুরী থেকে না ওই ইয়ে থেকে, দিল্লি থেকে বেরিয়ে এইটুকু আসতে মেয়েকে নিয়ে, মনে আছে এই জায়গা দিয়ে ছিলাম কিছু ভিতরে। ওই যে দাঁড়িয়ে আছে দেখো পুলিশ, লাফাচ্ছে। এটা কেলে আমি দেখে কেলে আমার মারি এটা কেলে মারে। যাও সবার কাছে যাও। ভাত খাইছো? দাদা ভাত খাইছো? প্রাণটা আমাদের শান্তি লাগছে, প্রাণটা শান্তি লাগছে। এই যে ইনি হাসছেন, আমাদের মন প্রাণ জীবন শান্ত। এখন মনে হচ্ছে এই দুটোকে পেয়ে জীবনটা যেন জীবনের মধ্যে ফিরলো। মালে তো আমি চলে এসেছি এখন আমাদের বাড়িতে, আর এখন আমার মামামটাকে নিচ্ছি, আর এখন না ট্যাক্সি থেকে বেরিয়ে আগে আমি ওকে জড়িয়ে ধরেছি, ও থাকলে আমার আর কিছুই লাগে না। তো এখন এখানে বৌদি সমস্ত ডিনারের ব্যবস্থা করে রেখেছিল, ভাত ডাল ঝিঙে পোস্ত সব কিছু আর কি। তো আমি ওকে আদর করছি, তার জন্য আমার স্বাদ মিটছে না, দিন পর ওকে পেয়েছি। তো ও তো নিচ থেকে আমার কোলেই এসছে। এখন আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তারপরে আবার একটুখানি খেতে বসবো। এদিকে দেখো সব জেগে বসে আছে,
আমাদের জন্যে। এখন রাত 1টা বাজে ঘড়িতে দেখলাম, তাও দেখো সবাই জেগে কিন্তু বসে আছে, যেহেতু আমরা আসবো তারপরে সবাই ঘুমোবে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এই দেখো ট্রলি ব্যাগটা বার করে আমি নারকেলগুলোকে দেখছি কেমন আছে। তো সমস্ত কালকে সকালে এসে বার করবো, এখন মোটামুটি সমস্ত রেখে যাবো বড় লাগেজগুলো ও বাড়িতে এখন আর কিছু নিয়ে যাবো না। এখানে দেখো পান্তু মামা ওই যে হাইটা কিনেছিলাম ওখান থেকে সেটা নিয়ে খেলছে বিছানার উপরে। তো চলো, হ্যাঁ, তোমাদের সবাইকে গুড নাইট। এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।